খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। প্রশাসনের পক্ষ থেকে শহর থেকে জেলায় চলছে অভিযান। টাস্ক ফোর্স রাস্তায় নেমে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিচ্ছে দাম কমাতে হবে শাকসবজি থেকে আলু পেঁয়াজের। কিন্তু দেখা যাচ্ছে শিয়ালদা, মানিকতলা, লেক মার্কেট, গড়িয়ার মার্কেট থেকে শিলিগুড়ির বাজারে আলুর দাম কিন্তু কমেনি। আজ বুধবারও কেজি প্রতি 35 টাকার নিচে আলু মিলছে না। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া দাওয়াই দিয়েছিলেন। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আলুর দাম কমেনি। শুধু শহরে নয়, গ্রাম বাংলাতেও একই ছবি দেখা যাচ্ছে। গত শনিবার শিলিগুড়ি পুরসভার টাস্ক ফোর্স এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আর ওই সভায় মহকুমা শাসক 30 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রির কথা বলেন ব্যবসায়ীদের। কিন্তু ব্যবসায়ীরা নানা খরচের হিসাব দেখিয়ে জানিয়ে দেন 30 টাকা কেজি আলু বিক্রি করা সম্ভব নয়। তখন 32 টাকা কেজি দরে আলু বিক্রি করার কথা ছিল খুচরো ব্যবসায়ীদের। যেখানে শহর হোক বা গ্রাম, এখন সুফল বাংলা স্টলেই 32 টাকায় আলু বিক্রি হচ্ছে। সুতরাং দাম যে আলুর কোনোভাবে কমছে না, সেটা এই দৃশ্যে কিন্তু স্পষ্ট। আলু 35 টাকা কেজি থেকে যে নামছে না, সেটা টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাজারে গিয়ে দেখতেই পাচ্ছেন। তাহলে মানুষের লাভ কী হলো? মধ্যবিত্ত মানুষের আশা ছিল নতুন আলু বাজারে এলে যোগান বাড়বে আর তখন দাম কমবে। কিন্তু নতুন আলুর দামই তো 40 টাকা। দাম সেক্ষেত্রে কমছে না, কিন্তু আলুর দাম বৃদ্ধি নিয়ে এখন জনগণ ক্ষেপে আছেন। শীত পড়ে গেলেও শাকসবজির দাম কমেনি, তার উপর আলুর দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী। নতুন আলু বাজারে উঠলেও যোগান কম। জ্যোতি আলু 32 টাকা কেজি দরে কিনেছেন খুচরো ব্যবসায়ীরা, তাই বাজারে বেচছেন 35 টাকা কেজি দরে। তাই দাম আকাশ ছোঁয়াই থাকছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।